মাতবরিয়ার নেতাগিরি করলেও মরে যাবেন, আর নেতাগিরি না করলেও মরে যাবেন বন্ধু। এই দুনিয়া অহংকার করে ক্ষমতাগিরি দেখায় আর লাভ নাই। এর আগে এই পৃথিবীতে প্রত্যেক ক্ষমতাধর, প্রত্যেক জালেম, প্রত্যেক অহংকারী, প্রত্যেক মুতাকাব্বির এই পৃথিবীতে ধিক্কৃত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। হাসরের ময়দানও বেইজ্জতি হবে। দুনিয়া হিসাব মিলাইলে হবে না মুমিন। যুবক ছেলে তোমাদেরকেও বলছি, নওজওয়ান তোমাদেরকেও বলছি, পাগল হয়ে গেছো তোমরা ছেলেরা। একটা মোবাইল পাইয়া জিন্দেগির মনে সার্থকতা পাইয়া গেছো, একটা মোটর সাইকেলের উপরে জীবন উৎসর্গ করে দিছ। কোন একটি মেয়ের সাথে হারাম সম্পর্ক, আর একটা মোবাইল আছে, আর একটা মোটর সাইকেল আছে, আর সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে। বন্ধু নামের কিছু শয়তান, যে শয়তান 8 ঘন্টায় 10 ঘন্টা একসাথে চলবার পরেও একবার নামাজের কথা বলে না, আল্লাহর কথা বলে না। খোদার কসম, এটা বন্ধু না, এটা শয়তান। শয়তান, শয়তান, এটা শয়তান, শয়তান, শয়তান। পাগল হয়ে গেছে তোমরা। একটা মোবাইলের উপরে জীবন শেষ করে দিয়েছে। একটা মোটর সাইকেলের উপরে, মোটর সাইকেল একটা চালায়, এত জোরে চালায় মনে যেন কুত্তা কামড়াইছে তার, মনে যেন কুত্তায় কামড়াইছে। তোমরা কুত্তা কামড় দিল তো এত জোরে দৌড়ায়। এটা কি দরকার আছে এত জোরে চালানো বলেন? এটা ভিডিও করার কি আছে? এটা হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানোর কি আছে? এটা বলেন, এটা কি? মোটরসাইকেল কি পৃথিবীতে নতুন জিনিস? মোটরসাইকেল কি তোমার পৃথিবীতে তুমি প্রথম চালাইতেছো? আমি যখন এতটুকু বয়স, আমি তখন তো মোটরসাইকেল দেখছি। তো আমার বয়স এখন 44 বছর, তাহলে আমি তো কমপক্ষে 8 বছর বয়সে আমার মামা, ছোট মামার মোটরসাইকেল দেখছি। তাই আজকের নওজোয়ান ফিরতে হবে ভাইয়া, ফিরতে হবে। নওজোয়ান ফিরতে হবে, ফিরতে হবে। আরিফ জব্বার ভাই একটা কথা বলছে 16টার মধ্যে, ওই আমি এই কদ্দুর যে দূর শুনছি এখন লাস্ট আইসা, এর মধ্যে একটা বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ কিভাবে পড়া? জামাতের সাথে। ফজরের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজের সেজদা বিহীন, আল্লাহর কসম, ফজরের নামাজের সেজদা যেই কপালে নাই, ওই ব্যক্তির দ্বারা ইসলামের বিজয় হবে না। রব্বে কাবা, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আসফালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। নবীজি বলছে মুনাফিকদের জন্য 2টা নামাজ সবচেয়ে কঠিন, একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির যুগে আমরা মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিত দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, ভাবতেন যে সে পূর্ণ মুমিন হলো কিনা, নাকি মুনাফিক মুখে মুখে কালেমা পড়ছে, তো নবীজি তাকে ফজরের নামাজে তার খুঁজতেন। 2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখেই নবীজি বলতেন, হ্যাঁ আমি এটাই ভাবছি, মানে মুনাফিক, মুনাফিক, হ্যাঁ মুনাফিক। এজন্য ফজরের নামাজে বিজয়ের নামাজ, কোরআনুল কারীমে আল্লাহ বলেছে। আমি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে ভাইয়া আমার জিন্দেগি যে কয়টা কাজ করি, ছোটখাটো দিনই কাজ, এটা একটা কাজ আমার ফজর ক্যাম্পেইন। আমার একটা ব্যক্তিগত কাজ আছে, ব্যক্তিগত ফজর ক্যাম্পেইন, অর্থাৎ সারা দেশে আমি ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির ক্যাম্পেইন, অর্থাৎ এরকম বয়ান করি জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় চেষ্টা করি। আমার অনেক ছেলে আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ, সন্দ্বীপে আমাদের মহব্বতে সাথে আমাদের সাথে মহব্বত করে, এবং 4000-এর চাইতে বেশি ছেলে আছে যারা ফজরের নামাজ জামাতে। ফজর ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণা। আমি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ যদি দয়া করে যেখানে আবার ফিরে যাব রাত্রে, ওইখানে ফজরবাদ এই ঢাকাতেই ড্যামরা আমার বয়ান আছে ফজরের পরে, শুক্রবার আগামীকাল সকালে ওই ফজর ক্যাম্পেইনের বয়ান, অর্থাৎ শুধু ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ফজরের নামাজ মুমিনের নামাজ। একটা বড় স্বপ্ন দেখি, আশায় আছি, হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যেও আছে, আমার কাছে ওই আরবি কিতাব আছে। ইহুদিদের
ধর্মগ্রন্থ তাওরাত ওই কিতাবের মধ্যে আছে যে মুসলমানদের ওই জামাতের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে যাদের এশা এবং ফজর বরাবর। জানেন এটা? এশা এবং ফজরের নামাজ যাদের বরাবর, তাদের দ্বারা ইসলামের মাহাদির এবং ঈসা আলাইহিস সালামের বাহিনীর চূড়ান্ত বিজয় অর্জন হবে। দাজ্জালের বাহিনীর চূড়ান্ত পতন হবে, ইহুদিদের চূড়ান্ত পতন হবে ইনশাআল্লাহ। ফজর এবং জুমা বরাবর। এখন বলেন আমাদের ফজর আর জুমা বরাবর? বলেন না কেন? আমাদের সব মসজিদে জুমা আর ফজরের মুসল্লি বরাবর 50, অর্ধেক অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। তাইলে এখনো বিজয় অনেক দূরে, এখনো বিজয় অনেক দূরে, এখনো বিজয় অনেক। দুইটা স্লোগান দেওয়া সহজ, স্লোগানও না আমিও দিতাম। আমি স্লোগান দিল ইনশাল্লাহ মাঠ গরম হয়ে যায়। আমি একসময় স্লোগানের পররা ছিলাম, আমার প্রসিদ্ধতা ছিল ছাত্র জীবনে। বড় বড় হুজুররা আমার ওস্তাদরা বলতো স্লোগানের দরকার, স্লোগান স্লোগান পুরা মাঠ গরম করে ফেলতে পারতাম স্লোগান দিয়া। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ওস্তাদ চৌধুরীপাড়া মাদ্রাসার আল্লামা ইসহাক ফরিদি রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। হুজুর আমার একদিন বলছে, আনিস ওই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলেমদের সেমিনার হবে, 2-1টা স্লোগান দিতে পারে 2-1জন ছাত্র লোক। আমি হুজুর আপনি যান, মিটিং এ যান, আমরা আসতেছি, দেখবেন স্লোগানের টাইমে টের পাইবেন স্লোগান কারে। স্লোগান দিতে পারি ভাইয়া, 2-4টা স্লোগান দিলে হবে না দোস্ত। ডিজাইনেবল ইসলাম বানাইলে হবে না, মডারেট ইসলাম বানাইলে হবে না, আধুনিক ইসলাম বানাইলে হবে না। ইসলামের সাথে আধুনিক লাগানো এটা ইসলামের উপরে জুলুম করে। ইসলামী আধুনিক, যা দিন তাই সুন্দর, তাই যৌক্তিক, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, খোদার কসম ইসরাফিলের ফু পর্যন্ত এটাই সবচেয়ে আধুনিক, এটাই আধুনিক। অতএব কোনোভাবে দয়া করে জীবনটা নষ্ট করে দেব। আমি অনুরোধ করছি, একটা ছেলে হলো ফিকির করে, একজন বাবা হইলো ফিকির করেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। আল্লাহ তাআলা বড় বেশি কষ্ট করে, দয়া করে, মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই শেষ, এবার আপনি তরজমাটা শুনেন, আমার কথা শেষ। দেখেন আল্লাহ কি বলে। 30 নম্বর পারা 90 নম্বর সূরা, সূরা বালাদ। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলেন বন্ধু আমি কসম করছি মক্কা নগরীর, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কেন মক্কা নগরীর কসম করলাম? কারণ এই মক্কা নগরীতে আপনি থাকেন। আল্লাহ বলে বন্ধু আপনি যেই শহরে থাকেন সেই শহরের প্রতি ইঞ্চি মাটি, আলো, বাতাস আমি রবের কাছে বড় বেশি প্রিয়, বড় ভালোবাসা। আপনাকে যেমন ভালোবাসি, আপনার সাথে সম্পৃক্ত সবকিছু আমি ভালোবাসি। এজন্য নবীর শহর আল্লাহ ভালোবাসেন। নবীজির গায়ে কম্বল ছিল, আল্লাহ বলছে বন্ধু কম্বলটাও আমি ভালোবাসি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজির গায়ে চাদর ছিল, আল্লাহ বলছে বন্ধু আমি আপনার চাদরটাও ভালোবাসি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার। শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় বাবরি চুল, তো আল্লাহ তাআলা বলছে ওয়াল লাইলি ওয়াদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা। এই ওয়াল লাইলি ইদা সাজার একটা অর্থ হলো হে নবী আপনার ঘন কালো সুন্দর কালো চুলের কসম করছি। নবীজির চেহারা মুবারক ছিল অনেক বেশি সুন্দর, আলোকোজ্জ্বল। আল্লাহ বলেন এটাও আমার প্রিয়। ওয়াদ দুহা, আমি আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার কসম করছি। এই ওয়াদ দুহা শব্দের এটা একটা। আল্লাহ বলছে বন্ধু আপনার প্রতি অঙ্গ আমি ভালোবাসি, আলাদা আলাদা। এজন্য আমি আপনার এক একটা অঙ্গ কোরআনে আমি আলাদা আলাদা উল্লেখ করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরাকা আপনার বুক, আল্লাযী আনকাদা যাহরাকা, যাহরাকা মানে আপনার পিঠ। নবীজিকে বলছে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, ওয়াজহিকা আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা আপনার দুই চোখ, আইনাইকা আপনার দুই চোখ। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আপনার নফস। এভাবে একটা একটা অঙ্গ
আল্লাহ তাআলা নবীজির উল্লেখ করেছে। মানে বন্ধু, আপনার হাসি, আপনার হাঁটা, আপনার ঘুম, আপনার আহার, আপনার নিদ্রা, আপনার সবকিছু 63 বছর জিন্দেগির একটি একটি বিন্দু বিন্দু বিসর্গ আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে যত্ন করে আমি সাজায় দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি দুইটা কসম করে বললাম বন্ধু, সবচেয়ে সুন্দর আখলাক, চরিত্র, রূপে গুণে সব উত্তম গুণে আমি আল্লাহ আপনাকে সাজিয়ে পাঠিয়েছি। পৃথিবীবাসীর সামনে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, 63 বছর জিন্দেগির 1 সেকেন্ডে কারো যদি ক্ষমতা থাকে একটা লাল কালির দাগ বসাক। নবীর 63 বছরের হায়াতে 1 সেকেন্ডের উপরে পৃথিবীর কোন বেঈমান আজ পর্যন্ত একটা লাল কালির দাগ বসাইতে পারে না। যে মুহাম্মদের এই আচরণটি সুন্দর হয় নাই এমন কোন আচরণ আছে। খুবা হামাদারান তু তানহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, 1.25 লক্ষ নবীর যত গুণ সব একা আপনার মাঝে তালাশ করে পায়। আপনার হাসিও সুন্দর, আপনার কান্নাও সুন্দর, আপনি হাঁটলেও সুন্দর, আপনি বসলেও সুন্দর, আপনি খোলা চুলেও সুন্দর, আপনি চুল ঢেকে রাখলেও সুন্দর, আপনি চুল আশ্রাইলেও সুন্দর, আপনি চুল না আশ্রাইলেও সুন্দর, আপনি হাসি দিলেও সুন্দর, আপনি কান্না করলেও সুন্দর, আপনার সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। হায় হায় বন্ধু, কারে পছন্দ কইরা দাড়ি কাটলা? হায় হায়, বোকামি বোকামি। এই আমি তো সব সময় বলি, কারো রাগ করলে আরেকবার আইলাম না, এমন দ্বিতীয়বার আসার নিয়ত ওয়াজ করি। বাকি এটা সত্য। কারে এই পৃথিবীর কোন কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই দাড়ি কাটার মধ্যে কোনো বিশেষত্ব আছে বা সৌন্দর্যের কিছু আছে। এটার কোনো সায়েন্টিফিক বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা, যুক্তিসঙ্গত বা হোমিও কোনো ব্যাখ্যা বা আয়ুর্বেদিক কোনো ব্যাখ্যা বা কবিরাজি কোনো ব্যাখ্যা বা অন্য মন্ত্রের কোনো ব্যাখ্যা কারো কাছে এর কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি প্রয়োজনে গুগল সার্চ কইরা আরো কিছু যদি তালাশ কইরা পারেন, খুঁজে দেখেন যে দাড়ি কাটার উপরে কোনো আলাদা বিশেষত্ব আছে, মানে এটার দ্বারা সুন্দর হয়, সৌন্দর্য, হ্যান্ডসাম, স্মার্ট, এটা কে বলছে, কিসের ভিত্তিতে? একটা যুক্তি তো থাকবে, এটা যুক্তি নেই। এই পৃথিবীতে দাড়িওয়ালা যুবকের ইতিহাস আছে পৃথিবীতে, সারা পৃথিবী জানে। দাড়িওয়ালা যুবককে দেখে সুন্দরী বংশীয়া নারী এবং তার সাথে আরো 40 জন নারী হাতের আঙ্গুল কাইটা ফেলছে। সেই যুবক দাড়িওয়ালা ছিল। দাড়িবিহীন এমন কোন যুবকের ঘটনা রূপকথার মধ্যে হাট্টিমাটিমের ভিতরে নেই। সেই যুবককে ইউসুফ আলাইহিস। অতএব আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলে, বন্ধু আপনি শহরে থাকেন, এজন্য সুন্নাতের অনুসরণ করবেন। সুন্নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, একটা বেঈমানের মতো চুল রাখো না কোন যুবক। এই ডান দিকে চুল বড়, বাম দিকে চুল বড়, সামনে চুল বড় অথবা মাঝখানে চুল, চারিদিকে কাইটা একদম সমান করে পাখির বাসার মতো চুল, অথবা সজারুর মতো সোজা খাড়া করা চুল, অথবা 3-4 রকমের কাটা কাটা চুল, এগুলা সব কাফেরের চুল, বেঈমানের চুল, মুরতাদের চুল, ইহুদির চুল, হিন্দুর চুল, বৌদ্ধের চুল, নাস্তিক মুরতাদের চুল হইতে পারে, ইমানদারের চুল হইতে পারে না। মুহাম্মদ আরবির কোন উম্মতের চুল, কালেমাওয়ালা উম্মতের চুল এমন হইতে পারে। সাবধান মুসলমান, আমার রাসূল আমার শ্রেষ্ঠ, তার হাসি, তার চুল, তার চেহারা, তার দাড়ি, তার আখলাক, তার ইবাদত, তার হাসি সব সুন্দর। তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।